হ্যালো এভরিওয়ান, আরও একটা নতুন ব্লগ নিয়ে আমি হাজির। নতুন দিন, নতুন দিনের শুভেচ্ছা রইল। সবাই কেমন আছেন? যাই হোক, রিসেন্ট তো ভোট গেল, এই যে ভোটের সিম্বল। আর ভোট দেওয়ার জন্য আমি আমার মায়ের বাড়ি গেছিলাম। আমার এখনও এখানে যেহেতু ভোটার কার্ড করা হয়নি, তো মায়ের বাড়ি গেছিলাম। আর বাড়িতে এসে একটু বুঝতেই পারছেন, মায়ের বাড়ি গেলে তো ওখানে ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই পরিচিত থাকে। তো চট করে আসা যায় না। আর গল্প করতে করতে আনন্দ করতে করতে কয়েকটা দিন, মানে মোটামুটি 2-3টে দিন ওখানেই কাটিয়ে গেছে। আর বাড়িতে এসে বাড়ির অবস্থা দেখে তো একেবারে অবাক। মানে বাড়ি যেন একেবারে ওলট পালট। কোথায় বাসনপত্র, কোথায় বিছানার কি অবস্থা, ঘরদোর ধুলো ভর্তি। এখন আজ থেকে মানে বাড়িতে এসেছি গতকাল 7:30, না 7:45টার মধ্যে চলে এসেছি। আর তখন আর এসে কিছু করতে ইচ্ছা করলো না। রাতের একটু খাবারের জোগাড়বাতি করে নিয়ে মোটামুটি কালকে তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম। আর এবার এখন 5:30টা বাজে। এই যে 5:30টা বাজে। আর এবার আমার ঘরদোরের অবস্থা একবার দেখুন। পুরো ঘরদোর এবার পরিষ্কার পরিচ্ছন্ন করা সারাটা দিনের কাজকর্ম রয়েছে। এই দেখুন, সমস্ত ঘরদোর ওলট পালট, কোথাকার জিনিস কোথায় রয়েছে, মানে ড্রেসিং টেবিলের ইয়েটা পর্যন্ত বাইরে পড়ে আছে। ড্রেসিং টেবিলের কভারটা পর্যন্ত বাইরে পড়ে সমস্ত কিছু ওলট পালট হয়ে আছে। তো আর একটা নতুন দিন শুরু করে দিলাম আপনাদের সাথে গল্প করতে। তো চলুন, এই যে আমার এই জামা কাপড়গুলো কালকে পরে গেছিলাম, সেগুলো সব বাইরে। হাজব্যান্ড রেগুলার জামা কাপড় পরে যায়, একটা করে পরে যায়, আর সব জানলা এই দড়ির মধ্যে ঝুলিয়ে রেখে দেয়। সমস্ত কিছু এইভাবে ঝুলিয়ে ঝুলিয়ে রেখে দেয়। এটাই হয় জানেন, বাড়িতে যদি হাজব্যান্ডরা ওয়াইফরা না থাকে, বাড়ির অবস্থা এই হয়। আর এই যে দেখুন, এই ঘরের অবস্থা দেখুন, সমস্ত কিছু ওলট পালট করা রয়েছে, কোনো কিছু ঠিক নেই, সব একদম এইভাবে পরিপূর্ণ হয়ে রয়েছে। দেখুন না, এখানে কি বলে, রুমাল, চায়ের বাসন টাসন সব রয়েছে, এইভাবেই সব কিছু রয়েছে জানেন। কি আর বলবো, বাড়িতে যদি স্ত্রীরা না থাকে যেটা হয়। আর চলুন বাইরেটা একটু ঘুরে আসি, এতদিন বাড়ি ছিলাম না, বাড়ির বাইরেটার কি অবস্থা। এই দেখুন, ঝড়েতে আমার কলকে ফুল গাছটার কি অবস্থা দেখুন। দেখুন, আসলে গাছটার এই জায়গাটাতে ডালপালা নেই, তো নিচটাতে হয়েছে, আবার এই জায়গাটায় হয়েছে। আর সেই জন্য ঝড়েতে গাছের ডালগুলো মানে গাছটা একেবারে আমাদের যাতায়াতের রাস্তাতেই এসে পড়েছে। এতটা মায়া লাগছিল, তো হাজব্যান্ডকে বললাম, তুমি এটা লক্ষ্য করোনি যে গাছটা এরকম ঝুলে গেছে, গাছটাকে বেঁধে দেবো? তো আসলে ওরাও থাকে নানান কাজে ব্যস্ত, বাড়িতে তো আর কতটুকু সময় কাটাতে পারে, হুড়োহুড়ির মধ্যে থাকে। আচ্ছা দেখুন, এইটা না মনে হচ্ছে কলা ফুল গাছ হচ্ছে, ঠিক বলতে বা কলা গাছ না কলা ফুল গাছ ঠিক জানি না, মনে তো হচ্ছে কলা ফুল গাছ। আর আমার এই ইয়েটা কাঞ্চন ফুল গাছটা বেশি দিন হয়নি জানেন, লাগিয়েছি, দেখুন কত ফুল হয়েছে। এই বছরই ফুল হচ্ছে, আর তার আগে একটা দুটো করে ফুটেছিল। তো আমার এই গাছটার জন্যে ভীষণই খারাপ লাগছে, কীভাবে গাছটা ঝুলে গেছে দেখুন। আর এই যে দু একটা টগর ফুল, দু একটা বলবো না, টগর ফুলও ফোটে। এই দিয়ে আমার ফুল হয় না জানেন, কারণ ফুল ফোটে না খুব একটা বাড়িতে, তো রেগুলার ফুল কিনে নিয়ে আসতে হয়। তো সেই জন্য এখন তো তাও দেখছি মানে এই মাসখানেক ধরে দেখছি যে
ফুল ফুটছে, তা সেই দিয়েই মোটামুটি চালিয়ে নেওয়ার চেষ্টা করি, হয়ে যায় আমার ঘরেরও পুজো দেওয়া হয়ে যায়। আরও ফুল গাছ আছে, যে নেই তা নয়, আরও ফুল গাছও আছে। এরপর চলুন যাব ঘরদোর রেডি করে। চলুন দেখি এই পাশটাই দেখুন, এদিকটাতে করেছে কি বলে, আচ্ছা এই ফুলটা একবার দেখাই সবাইকে। এটাকে বলে হাজারো বেলি। এই দেখুন, এত সুন্দর দেখতে হয় না ফুলটা, কি বলবো জানেন না, খুব সুন্দর দেখতে হয় ফুলটা। এই ফুলটা তো আমি আগে নামই জানতাম না, আস্তে আস্তে একে মানে ওর থেকে শুনে শুনে সবাইকে আমি জিজ্ঞেস করতাম, বলুন তো এই ফুলগুলোর কি নাম। অনেকেই বলতে পারেনি, আর সব থেকে বড়ো কথা এখনও অনেকে দেখলেও বুঝতে পারে না এটা কী ফুল গাছ। আর এই যে টগর ফুল গাছ, বাড়িতে সাদা ফুল গাছ আছে, কিন্তু ফুল সব সময় ফোটে না। তো এই যে সাদা ফুল গাছও রয়েছে, সাদা ছোট ছোট টগর, দূর থেকে দেখলে যেন মনে হয় তারা, আকাশের তারা। দেখুন ফুলের মুখটা, এগুলো তো মোটামুটি কম বেশি সব বাড়িতেই থাকে। দেখুন, মনে হয় যেন আকাশের তারা। চলুন এই দিকটাতে রয়েছে সাদা টগর, থোকা টগর। এই যে থোকা টগরও আছে, দেখা কি যাচ্ছে, আমি কি হাত দিয়ে দেখাতে পারছি কি? এই টগরগুলো আর পারতে পারি না, কারণ এই টগরগুলো অনেকটা ওপরে, আমি আর হাত পাই না। এই যে দেখুন, দেখা যাচ্ছে প্রচণ্ড মশা কামড়াচ্ছে এখানে। এইভাবেই এবারে ফুল স্নান টান করে পুজো টুজো দেবো, দিয়ে তারপর রান্নাঘরে যাবো। চলুন একটু রাস্তা থেকে রাস্তা নয় একবার রাস্তাটা দেখে আসি। সকাল তো, এখন লোকজন কি বেরোলো, মেন রোডটাতে একটু দেখে আসি। চলুন। ফাঁকাই রয়েছে। তো এখন ঘরে যাই গিয়ে কাজকর্ম সারি। আর এই যে দেখুন, এবার রান্নাঘরে চলে এসেছি, রান্নাঘরের বাসন কোসন মাজবো। আর এই বাটিটা কবে কি করে খাওয়া দাওয়া করেছে জানি না, একটু ভিজিয়েও রাখে না, দেখুন ভিজিয়েও রাখে। আসল কথা কি, এরা তো এতটা বুঝতেই পারছি, এরা কি কখনো এসব করতে পারে? এগুলো আমাদেরই করতে। আর কি বলবো, টেবিল সব একেবারে ধুলোয় কিচকিচ করছে। তো জানলা ঠালনা আমার কিছুই খোলা হয়নি, জানলা ঠালনা খুলবো। তো একদম রেডি, স্নান টান করে এবারে যাবো রান্নাঘরে রান্না করতে। আমাদের হাউসওয়াইফদের অবশ্যই রান্নাঘরের ডিপার্টমেন্ট আমরা সুন্দর করে করি, কারণ রান্না সত্যি তো আমাদের সংসারটা ঠিকঠাক করে দেখাটাই একটা বড় দায়িত্বের মধ্যে পড়ে, আর আমরা এই দায়িত্ব সুন্দর করে নিতে ভালোবাসি। তো চলুন কি রান্না করি আজকে, কি করা যায় দেখা যাক। চলুন, একদম রান্নাঘরে চলে এসেছি। আর এই যে আজকে হচ্ছে শনিবার, তো এবারে আস্তে আস্তে সব রেডি করব। চালও নিয়ে নিয়েছি, একবেলারই ভাত হবে, চাল নিয়ে নিয়েছি। আর মুগ ডাল করবো, উচ্ছে টুচ্ছে ছিল, ভাবছিলাম উচ্ছে দিয়ে করব, তারপর ভাবলাম না, তার দরকার নেই, মুগ ডাল করব। আর এই বেগুনগুলোকে কেটেছি, আর একটু হাফ করেছি এখান থেকে, এইভাবেই বেগুনগুলোকে একটু ভেজে নেবো, 2 টুকরো বেগুন ভাজা। দেখলে প্রয়োজন, এখন আপাতত কেটে রেখেছি, দেখি যদি মনে হয় না হয় আরও 2টো নিয়ে নেব। আর
আর বেগুনগুলো যেহেতু এখনও আর দুটো নিতে হবে, কারণ দুটোতে হবে না, কারণ ভাজলে তো আরও ছোট ছোট হয়ে যাবে, তো আর দুটো নিয়ে নেবো। আর নিয়েছে বাঁধাকপি, দুবেলার জন্য বাঁধাকপি থাকবে, আর এই যে আলু। এবারে সব আস্তে আস্তে ধুয়ে ঠুয়ে নিয়ে আস্তে আস্তে রান্নায় বসিয়ে দেবো। আমার যেহেতু টাইমের জল আর রিজার্ভারের জল দুটোই থাকে, তো আমি এই মুহূর্তে কিছু করিনি, একদম মানে যখন রান্নাটা করব তখনই ধুয়ে নেবো, নাহলে যখন কোনো সময় আমার যখন সুবিধা হয় আমি তখন সঙ্গে সঙ্গেই ধুয়ে নিই। তো আস্তে আস্তে কাজগুলো সেরে নিই। এখন অবশ্য এখনও জল চলে গেছে, তো সেই প্রায় 9টা তো বেজেই গেছে, জল চলে গেছে। আর এবারে আমি আস্তে আস্তে এগুলো ধুয়ে আস্তে আস্তে রান্নার ব্যবস্থা করে নেব। এই হলো আপনাদের নৈমিত্তিক প্রতিদিনের কাজ, যেটা আমরা সত্যি কথা বলতে করতে ভালোবাসি। তো আজকের মতো আমার ছোট্ট ব্লগটা আমি এখানেই সমাপ্ত করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটা পরের ব্লগে সবার সাথে দেখার কথা হচ্ছে। সবাইকে আজকের মতো টাটা।